অটোমান সাম্রাজ্য, ইতিহাসের অন্যতম মহাশক্তিধর ইসলামী সাম্রাজ্য। বাইরে ছিল সুলতানদের তলোয়ার, সৈন্যবাহিনী আর যুদ্ধ জয়ের গৌরব, কিন্তু প্রাসাদের অন্তরালে চলছিল এক ভিন্ন যুদ্ধ, এক নীরব বুদ্ধিমত্তা ও কূটনীতির যুদ্ধ। এই যুদ্ধে সৈনিক ছিলেন না পুরুষেরা, বরং নারী সমাজের সেই গোপন শক্তি যারা হেরেম নামক স্বর্ণখচিত কারাগার থেকে সাম্রাজ্যের শাসন পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তার করেছিলেন। এই নারীদের ঘিরে গড়ে ওঠে ইতিহাসের এক রহস্যময় অধ্যায়, কাদিনলার সুলতানাতি, অর্থাৎ নারীদের শাসনের যুগ। এই সময়টিতে প্রায় এক শতাব্দী ধরে অটোমান সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা ছিল হেরেমের হাতে, সুলতানদের মা, স্ত্রী ও প্রিয়তমাদের হাতে। সবকিছুর সূচনা হয়েছিল এক নারীকে দিয়ে, হুররাম সুলতান। ইউক্রেনের রুথেনিয়া অঞ্চলে এক খ্রিস্টান কন্যা রোলেক্সানা, যাকে তাতার দাস ব্যবসায়ীরা বন্দি করে তোপকাপি প্রাসাদে পাঠায়। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় এক দাসী হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নারী, সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তার রূপ, বুদ্ধি ও মাধুর্যে মুগ্ধ হন হুররাম। ধীরে ধীরে তার উপপত্নী থেকে হয়ে ওঠেন প্রিয়তমা, তারপর স্ত্রী এবং প্রথম নারী যাকে কোনো অটোমান সুলতান আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। এটি ছিল এক অভূতপূর্ব ঘটনা, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে সুলতানরা কখনো দাসীকে বিয়ে করতেন না। হুররাম শুধু প্রাসাদের রানী নন, রাষ্ট্রনীতিতেও ছিলেন সক্রিয়। তিনি চিঠি লিখতেন ইউরোপীয় রানীদের কাছে, কূটনীতি চালাতেন পেছনের দরজা দিয়ে। আর সবচেয়ে আলোচিত ঘটনা, তার কৌশলেই সুলেমান নিজের যোগ্য পুত্র প্রিন্স মুস্তফাকে হত্যা করেন, যাতে হুররামের ছেলে সেলিম সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে। হুররামের সময় থেকে হেরেম হয়ে ওঠে এক রাজনৈতিক কার্যালয়, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি, প্রতিটি গোপন কথা ছিল ক্ষমতার অংশ। হুররামের কন্যা মেহরিমা সুলতান ছিলেন এক বুদ্ধিমতী নারী, যিনি মায়ের মতো রাষ্ট্রনীতি বুঝতেন গভীরভাবে। আর তার ভাই দ্বিতীয় সেলিমের রাজত্বে তিনি ছিলেন উপদেষ্টা। মেহরিমা ছিলেন স্থপতি সিনানের ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক এবং তার অর্থায়নে গড়ে ওঠে বহু ঐতিহাসিক স্থাপনা। এছাড়া তিনি ছিলেন গ্র্যান্ড ভিজিয়ার রুস্তম পাশার স্ত্রী, যার ফলে প্রশাসনের অধিকাংশ নিয়ন্ত্রণ তার হাতেই ছিল। তিনি ধর্ম, শিক্ষা ও দানশীলতায় ছিলেন অগ্রগামী, কিন্তু তার রাজনৈতিক প্রভাবও কম ছিল না। ইতিহাস বলে মেহরিমা অনেক সময় পরোক্ষভাবে সাম্রাজ্যের অভ্যন্তরীণ সিদ্ধান্তে ভূমিকা রাখতেন। তিনি ছিলেন হুররামের উত্তরাধিকারী, যিনি নারীর প্রভাবকে আরো প্রাতিষ্ঠানিক করে তুলেছিলেন। এরপর ক্ষমতায় আসেন নূরবানু সুলতান, দ্বিতীয় সেলিমের স্ত্রী ও তৃতীয় মুরাদের মা। তিনি ছিলেন ভেনিসের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বন্দী হয়ে এসেছিলেন হেরেমে। তবে তার বুদ্ধিমত্তা ও কূটনৈতিক দক্ষতা তাকে পরিণত করে হেরেমের কেন্দ্রবিন্দুতে। নূরবানু ছিলেন প্রথম নারী যিনি ভ্যালিদের সুলতান উপাধি লাভ করেন। এটি তাকে রাজনীতিতে এক আনুষ্ঠানিক মর্যাদা দেয়। তিনি ভেনিসের সঙ্গে গোপনে যোগাযোগ বজায় রাখতেন, যাতে ইউরোপের রাজনীতিতে অটোমানরা ক্ষতির মুখে না পড়ে। অনেকে বলেন নূরবানুর সময় হেরেমে শুরু হয় গোপন কূটনীতির যুগ, যেখানে বিদেশি রাষ্ট্রদূতরা সিদ্ধান্ত বদলাতে পারেন কেবল এক উপহার বা গোপন বার্তার মাধ্যমে। নূরবানুর মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন সাফিয়া সুলতান, তৃতীয় মুরাদের প্রিয়তমা এবং তৃতীয় মেহমেদের মা। সাফিয়ে ছিলেন রাজনীতিতে অভিজ্ঞ, কিন্তু তার বিলাসিতা ও ষড়যন্ত্রের কারণে তিনি বিতর্কিত হয়ে ওঠেন। তিনি প্রাসাদের অর্থনীতি নিজের নিয়ন্ত্রণে রাখতেন এবং বিদেশি দূতদের ঘুষ দিয়ে প্রভাবিত করতেন। তার সঙ্গে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের বন্ধুত্ব ইতিহাসে আজও আলোচিত। তারা একে অপরকে চিঠি ও উপহার পাঠাতেন। তবে তার সময় সাম্রাজ্যে নেমে আসে এক ভয়াবহ অধ্যায়ে। সুলতান তৃতীয় মেহমেদ সিংহাসনে বসে নিজের ১৯ ভাইকে হত্যা করে। এই নির্মম ঘটনা হেরেমের রাজনীতির নিষ্ঠুরতার প্রতীক হয়ে ওঠে। এরপর আসে হামদান সুলতান, সুলতান প্রথম আহমেদের মা। তিনি ছিলেন সংযমী, ধর্মপ্রাণ ও দূরদৃষ্টি সম্পন্ন নারী। তার সময় অটোমান রাজনীতি কিছুটা স্থিতিশীলতা ফিরে পায়। তিনি সুলতান আহমেদকে ন্যায্য শাসন ও মানবিকতার শিক্ষা দেন। হামদানের সময় শুরু হয় এক নতুন ধারা, যেখানে সুলতানের মা সরাসরি প্রশাসনে যুক্ত থাকতেন না, বরং নেপথ্যে থেকে পরামর্শ দিতেন। তিনি ছিলেন শান্তির রানী, যিনি সাম্রাজ্যের উত্তাল রাজনীতিকে কিছুটা প্রশমিত করেছিলেন।
হালিমে সুলতান, যিনি ছিলেন প্রথম মুস্তফার মা, তার পুত্র মানসিকভাবে দুর্বল ছিলেন, তাই প্রকৃত শাসন চালাতেন তিনি। কিন্তু তার সময় ছিল অস্থিরতা, বিদ্রোহ। তিনি কোসেম সুলতানের সঙ্গে ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত হন, যা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়। হালিমেকে প্রাসাদ থেকে নির্বাসিত করা হয় এবং সেখানেই শেষ হয় তার রাজনৈতিক জীবন। এখন আসি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নারীর কাছে, কোসেম সুলতান। তিনি ছিলেন সুলতান প্রথম আহমেদের স্ত্রী, চতুর্থ মুরাদ ও প্রথম ইব্রাহিমের মা, এবং ইতিহাসে দুইবার রিজেন্ট হিসেবে সাম্রাজ্য শাসন করেছিলেন। কোসেম ছিলেন দয়ালু কিন্তু একই সঙ্গে নির্মম রাজনীতিক। তিনি দরিদ্রদের সাহায্য করতেন, মসজিদ নির্মাণ করাতেন, আবার শত্রুদের নির্মূল করতেও পিছপা হতেন না। তার সময় হেরেম হয়ে ওঠে প্রকৃত রাষ্ট্রের দ্বিতীয় কেন্দ্র। তিনি সুলতানদের ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করতেন এবং নিজের সন্তানদের সিংহাসনে বসাতে ভয় পাননি। তবে তার অতিরিক্ত ক্ষমতা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়। তাকে হত্যা করে তারই পুত্রবধূ তুরহান সুলতান। তুরহান সুলতান চতুর্থ মেহমেদের মা, যিনি ছিলেন কোসেমের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তিনি তরুণ বয়সেই বুঝেছিলেন যদি কোসেম বেঁচে থাকে তার সন্তান সিংহাসন হারাবে। তাই এক ভয়াবহ ষড়যন্ত্রে কোসেমকে হত্যা করে তুরহান নিজেই অবস্থান সুদৃঢ় করেন। তুরহান ছিলেন দৃঢ়চেতা ও দূরদৃষ্টি সম্পন্ন। তিনি সাম্রাজ্যের প্রশাসন পুনর্গঠন করেন, নৌবাহিনীকে শক্তিশালী করেন এবং বিখ্যাত ইয়েনি মসজিদ তার উদ্যোগেই সম্পন্ন হয়। তবে সময় বদলাচ্ছিল, সাম্রাজ্য ধীরে ধীরে হেরেমের প্রভাব থেকে মুক্ত পাচ্ছিল। তুরহানের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইতিহাসে পরিসমাপ্তি ঘটে কাদিনলার সুলতানাতির। এক শতাব্দীর বেশি সময় ধরে হেরেমের নারীরা সাম্রাজ্যের ভাগ্য লিখেছেন। তারা কখনো ছিলেন প্রেমিকা, কখনো মা, কখনো নির্মম রাজনীতি, কিন্তু সবসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু।